নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই খাস্তা মুচমুচে আর খুব কম সময়ে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যাবে ফুলকপি পকোড়া, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পকোড়াটা বানালে পকোড়াটা খেতে খুবই টেস্টি হয়। খুবই কম সময়ে আর খুব তাড়াতাড়ি পকোড়াটা আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফুলকপির গোড়ার যে ডাঁটার অংশটা থাকে সেটা একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এখানে আমি গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। এগুলো কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না। গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে জলটা ঝরিয়ে নেব। তার মধ্যে এদিকে আমি পকোড়ার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, আর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তার মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু চিনি। সমস্ত শুকনো মিশ্রণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম ব্যাটার বানাবো না। এই শুকনো মিশ্রণের মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো। এখানে আমি এখন জল ব্যবহার করব না। আগে ফুলকপির সাথে বেসন আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আগে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে ফুলকপির গায়ে মাখিয়ে নেব। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো বলে পাত্রটা একটু চেঞ্জ করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপির গায়ে শুকনো মিশ্রণটা কত সুন্দরভাবে মেখে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এটা একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপি আর শুকনো মিশ্রণটা মাখিয়ে নেব। এইভাবে ফুলকপির পকোড়া বানালে পকোড়াগুলো যেরকম ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি অন্যান্য বারের থেকে এইবারের পকোড়াগুলো বেশি মুচমুচে আর বেশি টেস্টি তৈরি হবে। এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এক্সট্রা আলাদা কোনো রকম কিন্তু ব্যাটার থাকবে না, পুরোটাই কিন্তু কপির গায়ে মেখে গেছে। ঠিক এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার একে একে আমি সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমবারে আমি এতগুলোই দিয়ে দিলাম, বাকিগুলো পরে একই রকমভাবে ভেজে নেব। পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঝাঁঝরি বা খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে দিয়ে তারপর খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত লো টু মিডিয়ামেই কিন্তু রাখতে হবে, তাহলে পকোড়াগুলো ভিতর থেকে ভাজা হবে, খুব মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। পকোড়াগুলো ভেজে নিতে একটু সময় লাগবে, কিন্তু খেতে কিন্তু হবে একেবারে অসাধারণ। তাই একবার হলেও এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই পকোড়ার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকই আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য করে, অনেক উৎসাহিত করে। তাই জন্যে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একে একে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পকোড়াগুলো। একটা পকোড়া আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।